আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল ট্রিক স্টেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছেন আজকের এটা আমার সাম্প্রতিক কেনা একটা গ্যাজেটের আনবক্সিং ভিডিও হতে যাচ্ছে। ওয়েস্টার্ন ডিজিটাল মাই পাসপোর্ট 4 টেরাবাইট এক্সটার্নাল হার্ড ডিস্ক, ইয়েস হার্ড ডিস্ক নট এসএসডি। এবং আনবক্সিং করার পর আমি হালকা পাতলা একটু কপি পেস্ট টেস্ট করে দেখব যে স্পিড আমি রিড রাইট কেমন পাচ্ছি। এখন আপনারা সবাই প্রশ্ন করতে পারেন এই 2025 সালে এসে এক্সটার্নাল হার্ড ডিস্ক কেন কিনলাম। কারণ আসলে যত কিছুই বলি না কেন, এসএসডি বা ক্লাউড, গুগল ড্রাইভ, ড্রপবক্স, হোয়াট এভার, সব সময় সব জায়গায় প্রয়োজনীয় সকল ডাটা, এবং ডাটা যখন হয় টেরাবাইট টেরাবাইট, এগুলা ভাই সাথে নিয়ে ঘোরার জন্য এক্সটার্নাল হার্ড ডিস্কের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আপনার যদি বাজেট থাকে তাহলে এক্সটার্নাল এসএসডি কিনতে পারেন, কিন্তু ভাই আমার মতো লোকদের জন্য এখনও এটাই পারফেক্ট। এটা আমি কিনেছি সুমাস টেকনোলজিস থেকে। সুমাস টেকনোলজিস হচ্ছে আমাদের সবার পরিচিত সুমাসটেকের নতুন একটা সিস্টার কনসার্ন। বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের শপ। আমি এখান থেকে 3 বছরের ওয়ারেন্টিতে এই প্রোডাক্টটি কিনেছি। আপনারাও এখন থেকে যে কোনো কম্পিউটার কম্পোনেন্ট, অ্যাক্সেসরিজ, গ্যাজেট অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স কেনার জন্য চলে যেতে পারেন বসুন্ধরা সিটির সুমাস টেকনোলজিসের আউটলেটে, অথবা অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন sumastek.com। আচ্ছা, এই প্রোডাক্ট নিয়ে কিন্তু বলার খুব বেশি কিছু নেই। আপনারা আমার মনে হয় কোনো অংশেই আমার চ্যানেলে যারা ভিউয়ার আছেন তারা এর চেয়ে আমার চেয়ে কোনো অংশে কম জানেন না। সুতরাং আমি এই যে আনবক্সিং করে ফেলছি, দেখি ভিতরে কি আছে। ভিতরেও কি আছে এটাও অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন। ওকে, এটা হচ্ছে হার্ড ডিস্কটা, আগে বের করে নেই। হার্ড ডিস্কটা যেহেতু 4 টেরাবাইট, এটা কিন্তু বেশ মোটা এবং ওজন হচ্ছে প্রায় 210 গ্রামের মতো। আমি যদি একটু কাছ থেকে লেখাগুলো দেখাই, মেড ইন থাইল্যান্ড লেখা আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, মাই পাসপোর্ট WD। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যেহেতু এটা মানদাতার আমলের টেকনোলজি, এটাতে কিন্তু সেই মানদাতার আমলের মাইক্রো টাইপ বি ব্যবহার করা হয়েছে। সুতরাং টাইপ সির যেই ফ্লেক্সিবিলিটি, যখন তখন যেখানে যেভাবে ব্যবহার করার স্বাধীনতা, সেটা কিন্তু এর মাধ্যমে পাওয়া যাবে না। আপনাকে এই কেবলটা অবশ্যই সাথে নিয়ে ঘুরতে হবে, না হলে এটা একটা অচল জিনিস ছাড়া আর কিছুই না। আচ্ছা, কথা না বাড়িয়ে, এখানে আসলে দেখানোর মতো কিছু নাই, বলার মতো কিছু নাই, কথা না বাড়িয়ে আমি এটা সরাসরি আমার পিসির সাথে কানেক্ট করছি। কানেক্ট করে একটু ডাটা ট্রান্সফার করে দেখব স্পিডের কি অবস্থা। আসুন, ফর দ্য ফার্স্ট টাইম কানেক্ট, বিসমিল্লাহ। হ্যাঁ, ইন্ডিকেটর লাইট আছে, জ্বলছে। ভিতরে হার্ড ডিস্কের ঘূর্ণন আমি অনুভব করছি। হ্যাঁ, ওপেন হয়েছে। এই তো আমার কম্পিউটার মনিটর দেখতে পাচ্ছেন, মাই পাসপোর্ট 3.63 টেরাবাইট। এখন আমি একটু হার্ড ডিস্ক সেন্টিনেল সফটওয়্যারটি ওপেন করে দেখব যে এই হার্ড ডিস্কটি আগে আসলে কেউ ব্যবহার করেছে কিনা। এই যে সেন্টিনেল রিপোর্ট দেখতে পাচ্ছেন, WD 4 টেরা, পারফরমেন্স 100%, হেলথ 100%, পাওয়ার অন টাইম, এখনও এটা 1 ঘন্টাও পাওয়ার আপ হয়নি এবং মাত্র 3 বার পাওয়ার অন অফ হয়েছে। সুতরাং আমি নিশ্চিন্তে বলতে পারি যে এটা একটা ব্র্যান্ড নিউ হার্ড ডিস্ক, যেটা আমার আগে কোম্পানিতে কিউসি টেস্ট ছাড়া অন্য কেউ ব্যবহার করেনি। সুতরাং থামস আপ সুমাস টেকনোলজিস। আচ্ছা, এবারে স্পিড দেখার পালা। প্রথমে একটু আসলে সিনথেটিক বেঞ্চমার্ক টেস্ট করে নিচ্ছি। এই জন্য ক্রিস্টাল ডিস্কমার্ক ওপেন করলাম। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি যে মাই পাসপোর্ট হচ্ছে জি নাম্বার ড্রাইভ, জি, এই তো জি ওপেন করলাম। 2 গিগা। দেখি রিড রাইট স্পিড কত পাই। পরীক্ষা শুরু হলো, চলতে থাকুক।
হ্যাঁ, টেস্ট চলমান আছে। আমি এই টাইমে আসলে ভিডিওটা পজ করে রেখেছি। রিড স্পিড আপনারা দেখতে পাচ্ছেন 117 মেগাবাইট, রাইট স্পিডও সেরকমই। এখন একটা সাটা এক্সটার্নাল হার্ড ডিস্ক বা ইন্টারনাল হার্ড ডিস্কের কাছ থেকে এটাই প্রত্যাশিত স্পিড। আপনার ইউএসবি কেবল এবং কম্পিউটারের ইউএসবি পোর্ট যদি ইউএসবি 3.0 ও হয়ে থাকে, তাহলে আপনি সর্বোচ্চ আসলে এই স্পিডটাই আশা করতে পারেন। সুতরাং হার্ড ডিস্কটি ঠিকঠাক মতো পারফর্ম করছে, এটা আমরা বলে দিতে পারি। ওকে, ভিডিওটা আবার একটু পজ করছি, টেস্টিংটা শেষ হোক। হ্যাঁ, টেস্টিং এই মাত্র শেষ হলো। রিড রাইট স্পিড আপনারা দেখতেই পাচ্ছেন, এটা অবশ্যই সন্তোষজনক। এবারে রিয়েল লাইফ টেস্ট। একটা ভিডিও যেটার সাইজ হচ্ছে 2.3 গিগাবাইট, এটা আমি কপি করব এই এক্সটার্নাল হার্ড ডিস্কে। এবারে দেখব আসলে বাস্তব জীবনে কতটুকু স্পিড পাওয়া যায়, 100 মেগার উপরে কিনা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন বেঞ্চমার্ক স্পিডের মতো আমি মোটামুটি 110 মেগাবাইটের মতো স্পিড পাচ্ছি। এখন দেখি আমার পুরো টেস্ট জুড়েই এটি পাওয়া যায় কিনা। ধুম করে না কমলেই হয়। ওকে, ঠিক আছে। ওকে, রাইট স্পিড, যেটা কিটা কঠিন, হ্যাঁ সেই স্পিড ঠিকঠাক মতোই পাস করলো। এবার আমি এখান থেকে জিনিসটা আবার কাট দিয়ে অন্য একটা ড্রাইভে পেস্ট করি, দেখি এখন কি হয়। এবার টেস্ট হবে আমার এই হার্ড ডিস্কের রিড স্পিড। ওকে, আচ্ছা, রিড স্পিডটা ধুমাধুম হয়ে গেছে, কারণ এটা মনে হয় আমার র্যামের ভিতরে সেভ করাই ছিল। ওকে, আচ্ছা, তার মানে কোনো ঝামেলা পাইনি। সুতরাং ইনিশিয়াল আনবক্সিং এবং রিভিউ বলতে যেটা বোঝায় সব কিছুই ঠিকঠাক আছে। আমি ব্র্যান্ড নিউ ওয়েস্টার্ন ডিজিটাল 4 টেরাবাইট এক্সটার্নাল হার্ড ডিস্ক সুমাস টেকনোলজিস থেকে কিনেছি, এবং সেটা অবশ্যই মার্কেটে সেরা দামে 3 বছর ওয়ারেন্টিতে সব কিছুই ঠিকঠাক পেলাম। বেঞ্চমার্ক টেস্ট করলাম, রিয়েল লাইফ টেস্ট করলাম, সব কিছু ঠিকঠাক আছে। আপনারা যদি আমার মতো এরকম মানে যাদের পকেট একটু টান টান, বাজেট টাইট, তারা আপনার যে কোনো ডাটা ব্যাকআপের জন্য বা গুরুত্বপূর্ণ কাজের জন্য বা ইম্পর্টেন্ট ফাইল সবসময় নিজের সাথে রাখার জন্য এরকম একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনতেই পারেন। তারা নির্দ্বিধায় এই ড্রাইভটি বেছে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার যদি এই ড্রাইভটি নিয়ে কোনো প্রশ্ন থাকে বা সুমাস টেকনোলজিস নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথাসম্ভব উত্তর দেবার চেষ্টা করব। বন্ধুদের সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।